কি হলো, এতে দুটি বিন্দু উঠে আসে। প্রথম হচ্ছে, যেহেতু বলছেন আমাদের পাড়া আমাদের সমাধান, সমাধান মানে তো নিশ্চয়ই সমস্যা রয়েছে। আমি তো ভেবেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এরকম, ওকে তো আমি চিরকালই বলি ঘোষণার সরকার, উনি বলবেন সমস্যা আর কিছু নেই, কিন্তু সমাধানের কথা যখন বলছেন তাহলে সমস্যা নিশ্চয়ই আছে। যাই হোক, এইটা একটা আমরা কনফেশন বা সত্য ভাষণ শুনলাম। তো এখন দ্বিতীয় হচ্ছে যে উনি এটা করবেন বুথ স্তরে। ভেবে দেখুন তো, যে পাড়ায় পাড়ায় গিয়ে এই সমাধান করতে চান। আপনি মুদির দোকানের কথা ভাবুন, আপনি মুদির দোকানে যান চাল কিনতে কিংবা হলুদ কিনতে, মুদি আপনার বাড়িতে এসে বিক্রি করে না কেন? তাহলে খরচ বেড়ে যাবে। আপনার চিকিৎসক আপনাকে বলে যে আপনার বাড়িতে আপনি বিরাট বড় লোক হলে না ডাক্তারকে ডেকে নিলেন বাড়িতে, নাহলে আপনি হাসপাতালে যান কিংবা প্রাথমিক চিকিৎসালয়ে গিয়ে চিকিৎসা করান। তো এতে খরচ বাড়বে। কত খরচ বাড়বে? 9,500 কোটি টাকা। তো কেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী করতে চাইছেন? 3টি কারণ। একটি হচ্ছে এতে যে খরচা হবে তা হয়তো, আমি এটা সবসময় আশা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী করবেন একেবারে দুর্নীতিহীন হিসেবে, সব পয়সা ঠিক জায়গায় যাবে, কিন্তু তাতেও তো প্রশ্ন ওঠেই, আমাদের যে অভিজ্ঞতা তাতে হতে পারে যে এইটা একটা পয়সা পাইয়ে দেওয়ার অভ্যাস। তো সেটা নয়, ছেড়েই দিলাম। দুটো মূল সমস্যা, মূল কারণ হচ্ছে আমার মনে হয় প্রচার ভালো হবে। আপনি বিডিওর অফিসে গিয়ে একটা কিছু করিয়ে আনলেন সমাধান, সেটা তো খবরের কাগজে ছবি বেরোবে না, কিন্তু আপনি পাড়ায় পাড়ায় সমাধান করছেন, খুব নির্বাচনী প্রচার হবে। আর দ্বিতীয় হচ্ছে, বিডিও অফিসে হলে অত দলের কর্মীদের কিংবা নেতাদের প্রভাব থাকবে না। ওখানে এই যে আমাদের পাড়া আমাদের সমাধানে দেখবেন তৃণমূলের নেতারা খুব প্রাধান্য পাচ্ছে, প্রচারটাই হচ্ছে আসল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় যেখানে পশ্চিমবঙ্গ সরকারের এমন অবস্থা যে মহার্ঘ ভাতা দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, যেখানেই টাকা দিতে বলা হয় তখনই বলেন টাকা নেই, আর এখানে প্রায় 10,000 কোটি টাকা এরকম খরচা করে ফেললেন। আপনি দেখুন, আপনারা দেখবেন যে এবছরে বাজেটে মোট খরচের পরিমাণ হচ্ছে, আমি ঋণ পরিশোধ ছাড়া, ঋণ পরিশোধটাকে খরচ ধরছি না, 3,41,462 কোটি টাকা। তার মধ্যে প্রশাসনিক খরচ, সুদ, বেতন আর পেনশন, এই খাতেই চলে যায় 94,770 কোটি টাকা। তার মানে প্রায় 28%। সেখানে আরও 10,000 কোটি টাকা, যেখানে ঋণ এত, 3% আরও বেড়ে যাবে। তো এইটা উচিত না অনুচিত আপনারা বিচার করুন। এবার দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। শ্রমশ্রী প্রকল্পে কি হবে? যে প্রকল্প পরিযায়ী যারা, এই প্রকল্পে পরিযায়ী শ্রমিক প্রতি 5,000 টাকা দেওয়া হবে ফেরার জন্য, আর প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে 5,000 টাকা। এটার ঘোষণা হয়েছে 18ই আগস্ট কিংবা 19শে আগস্ট, এখনো চালু হয়নি। তো প্রকল্পটি কিরমভাবে চলবে এখনো আবেদন করতে পারবেন না, কিন্তু ঘোষণা হয়ে গেছে। কারণ উৎসাহ তো খালি প্রচারে যে করেছি। তো এতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা প্রদেশে ফেরার জন্য 5,000 টাকা পাবেন একবার, আর মাসে মাসে 5,000 টাকা। এর জন্য আপনাকে পোর্টালে, রাজ্যের পোর্টালে নথিভুক্ত হতে হবে, রেজিস্টার্ড না হলে পাবেন না। আর এখন অবধি এই পোর্টালে রয়েছেন 22.5 লক্ষ পরিযায়ী শ্রমিক। আপনারা যদি পরিসংখ্যান দেখেন, তাহলে একটা পরিসংখ্যান দেখছিলাম যে 5 জন বাঙালির মধ্যে 1 জন বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে আছে। তার মানে 2 কোটি প্রায় পরিযায়ী শ্রমিক, শ্রমিক বলুন, ছাত্র বলুন।
এখন এই যে 22.5 লক্ষ পরিযায়ী শ্রমিক, এরা যদি মুখ্যমন্ত্রীর ডাকে ফিরে আসেন, আমার সন্দেহ আছে এরা ফিরবেন কিনা, তার কারণ পরে বলবো, তাহলে এক বছরে খরচ হবে মোট 14,625 কোটি টাকা। 14,625 কোটি। এবছর তো জানেন এই অর্থ বছরে আমরা অলরেডি অগস্টে আছি, সুতরাং রইল বাকি 4 আর 3 7 মাস, সেই অনুপাতে খরচ হবে। তো যত দেরি হবে, উনি যে চালু করেছেন, ঘোষণা তো হয়ে গেছে, সুতরাং বলবেন সব ঠিক আছে। আর এতে উনি এক ঢিলে 2 পাখি মেরেছেন। কেন এক ঢিলে 2 পাখির কথা বলছি? একটা যিনি ওটা শুরু করেছেন, আমার তো অনেক সময় মনে হয় উনি সব কিছুই বাংলাদেশ থেকে শেখেন। বাংলাদেশে সেই ভাষা আন্দোলন হয়েছিল, বাংলা ভাষাকে বাঁচাতে হবে। আমার তো আশ্চর্য লাগে, ভারতবর্ষ কি সেই অবস্থা? আমি বাঙালি হিসেবে অত্যন্ত গর্বিত। আমি তো অনেক বছর কাটিয়েছি পশ্চিমবঙ্গের বাইরে, কোথাও বাংলা ভাষাকে তো আক্রান্ত হতে দেখিনি, বাঙালি বিদ্বেষও সেরকম দেখিনি। উনি বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস এর আন্দোলন শুরু করেছেন। পরিযায়ী শ্রমিকদেরও বলছেন তোদের যদি কোনো কষ্ট হয় ফিরে আসবে। এতে আমার মনে হয় চিঁড়ে ভিজবে না। কারণ আমি একটা ইউটিউবে দেখছিলাম, একজন পরিযায়ী শ্রমিক বলছেন যে আমি তো এখানে 24,000 টাকা উপার্জন করি মাসে, এই 5,000 টাকায় কি হবে? আর যেটা হয়েছে, এই প্রকল্পটি সুচিন্তিতভাবে সব একবার ঠিকভাবে করা হয়নি। কারণ কি? আমি ফিরে এলাম, আমি 5,000 টাকা পেলাম, বাড়িতে একটু আনন্দ টানন্দ করলাম, তারপর মাসে মাসে 5,000 টাকা পাবো। আমি যদি ফিরে যাই তখন কি হবে? জানতে পারবেন ওরা যে আমি ফিরে গেছি? তো এই যে প্রকল্প শুরু করা নির্বাচনী প্রচারের জন্য, যেটা সুকল্পিত নয়, সুপরিকল্পিত নয়, সেটাই তো মুশকিল বেশি। আর মানুষ কি সব বুঝে, মানে কিচ্ছু বুঝতে পারে না যে এটা নির্বাচনী প্রচার। এছাড়া আরেকটি কথা না বললে নয়, সেটা হচ্ছে যে এ মাসে নয়, গত মাসে 31শে জুলাই মুখ্যমন্ত্রী আবার দুর্গাপুজোর সবগুলো কমিটি যে আছে, একটা সংখ্যা দেখলাম 45,000, আরেক জায়গায় দেখলাম 28,000,